এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মন্ত্রী ও উপমন্ত্রীর মর্যাদা সহ যেসব বিশেষ সুবিধা পাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলাম, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টা আজ দেশ ছাড়বেন, সাংবাদিক সায়েরের পোস্ট, গোপন তথ্য ফাঁস। আরও জানাবো, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত বিএনপির সদস্যদের ঘোষিত মোট ঋণের পরিমাণ 11,356 কোটি টাকা, যা আগের 4টি সংসদের তুলনায় সর্বোচ্চ। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। 13তম জাতীয় সংসদের নির্বাচনের ফলাফল পুরো বাংলাদেশের রাজনীতির হিসেব নিকেশ উল্টে দিয়েছে। এখন সংসদে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ডাক্তার শফিকুর রহমান এখন দেশের বিরোধী দলীয় নেতা, মানে এখন উনি লিডার অব দি অপোজিশন। আর সবাইকে চমকে দিয়ে জুলাই বিপ্লবের মুখ ও ছাত্রনেতা নাহিদ ইসলাম হয়েছেন উপবিরোধী দলীয় নেতা বা ডেপুটি লিডার অব দি অপোজিশন। অনেকে ভাবছেন এসব পদ আসলে কি, শুধুই নাম, নাকি আসলেই অনেক ক্ষমতা আর সুযোগ সুবিধা আছে। সহজ ভাষায় বললে, বাংলাদেশের আইনে বিরোধী দলীয় নেতা একজন ফুল মিনিস্টার, একেবারে পূর্ণমন্ত্রী, আর উপনেতা মানে ডেপুটি প্রতিমন্ত্রীর মর্যাদা পান। আজ একটু খোলাসা করে দেখি ডাক্তার শফিকুর রহমান আর নাহিদ ইসলাম রাষ্ট্রের কাছ থেকে ঠিক কী সুবিধা পেতে যাচ্ছেন। প্রোটোকল, বাড়ি, গাড়ি, স্টাফ, সব। প্রথমেই বিরোধী দলীয় নেতার কথা। লিডার অব দি অপোজিশন অ্যান্ড ডেপুটি লিডার অব দি অপোজিশন অ্যাক্ট অনুযায়ী ডাক্তার শফিকুর রহমান এখন একজন পূর্ণমন্ত্রীর সব সুবিধা আর সম্মান পাবেন। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী প্রধানমন্ত্রীর পরে স্পিকার, তারপর প্রধান বিচারপতি, তারপরই মন্ত্রীরা। মানে প্রোটোকলে তিনি দেশের একেবারে ওপর তলায়। রাষ্ট্রীয় অনুষ্ঠানে গেলে তাকে মন্ত্রীর মতোই সম্মান জানাতে হবে। সংসদে তার আসন থাকবে প্রধানমন্ত্রীর একেবারে উল্টো দিকে, স্পিকারের বাঁ পাশে, সামনে। বাড়ির কথায় আসা যাক। ঢাকায় ডাক্তার শফিকুর রহমান পাবেন একেবারে ঝকঝকে সরকারি বাসভবন। সাধারণত মিন্টু রোড বা হেয়ার রোডের কোনো দারুণ বাংলো তার জন্য বরাদ্দ থাকবে। বাড়ির ভাড়া, রক্ষণাবেক্ষণ, আসবাব, এসি, ফ্রিজ সব রাষ্ট্র দেবে। বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সব বিলও সরকারি দেবে। বাড়ির গেটে 24 ঘন্টা পুলিশ পাহারা থাকবে। তিনি যদি নিজের বাড়িতে থাকেন তবুও সরকার থেকে মোটা অঙ্কের বাড়ি ভাড়া পাবেন। গাড়ির ক্ষেত্রেও একই ব্যাপার। ডাক্তার শফিকুর রহমান পাবেন সরকারি গাড়ি, সাধারণত পাজেরো জিপ বা কোনো হাই এন্ড সেডান। গাড়ির সামনে থাকবে লাল সবুজ পতাকা, রাষ্ট্র ক্ষমতার প্রতীক। গাড়ির তেল, চালকের বেতন সব রাষ্ট্রের। ঢাকার বাইরে কোথাও গেলে বা শহরের ভেতরেও প্রয়োজনে পুলিশ এসকর্ট পাবেন, যাতে ট্রাফিক জ্যামে না পড়তে হয়। সব সুবিধা একা সামলানো যায় না, তাই তার জন্য থাকবে বিশাল স্টাফ টিম। একজন উপসচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তা হবেন তার একান্ত সচিব বা পিএস। থাকবেন একজন এপিএস, পার্সোনাল অফিসার, বাবুর্চি, মালি, ক্লিনার, গানম্যান, পিয়ন, সব মিলিয়ে 8-10 জনের টিম। এদের বেতনও সরকার দেবে। জাতীয় সংসদ ভবনে তার জন্য আলাদা অফিস, স্টাফ আর অফিস সরঞ্জামও থাকবে। এবার উপবিরোধী দলীয় নেতা নাহিদ ইসলামের পালা। এই তরুণ নেতা এখন প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন। তিনি পাবেন সরকারি গাড়ি, গাড়িতে জাতীয় পতাকা, সরকারি বাসভবন, স্টাফ, নিরাপত্তা সব। বেতনও থাকবে প্রতিমন্ত্রীর মতোই। নির্বাচনী এলাকা, আপ্যায়ন, চিকিৎসা সব ধরনের ভাতা তারও প্রাপ্য। দেশে বা বিদেশে চিকিৎসা লাগলে খরচের বড় অংশ রাষ্ট্র দেবে। অফিসিয়াল সফরে গেলে ভিআইপি লাউঞ্জ, ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসে ভ্রমণের সুযোগ পাবেন। এসব সুবিধার বাইরেও সবচেয়ে বড় জিনিস ক্ষমতা। ডাক্তার শফিকুর রহমান এখন বিদেশি কূটনীতিকদের চোখে ছায়া প্রধানমন্ত্রী, মানে গভর্নমেন্ট ইন ওয়েটিং হিসাবে বিবেচিত হচ্ছেন। দেশে বিদেশি রাষ্ট্রদূত বা জাতিসংঘের প্রতিনিধিরা এলে প্রধানমন্ত্রীকে দেখার পরপরই তারা বিরোধী দলীয় নেতার সঙ্গে দেখা করেন। বাজেট বা কোনো গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হলে স্পিকার বাধ্য থাকেন বিরোধী দলীয় নেতাকে প্রধানমন্ত্রীর মতোই সময় দিতে। সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলোতেও বিরোধী দলীয় নেতারা থাকেন, আর এখান থেকে তারা আমলাতন্ত্রকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন। এই সুযোগটা ছোট নয়। অনেকে ভাবে বিরোধী দলীয় নেতার গাড়ি, বাড়ি, পিএস, এপিএস এসব বুঝি শুধু বিলাসিতা। আসলে ব্যাপারটা তা না। আধুনিক রাজনীতিতে এসব সুবিধা মানে লজিস্টিক সাপোর্ট, কাজের জন্য দরকারি জিনিস।
ডাক্তার শফিকুর রহমান যখন ছায়া সরকার বা শ্যাডো ক্যাবিনেট চালাবেন তখন তার সরকারি অফিস আর স্টাফই হবে তার ওয়ার্ডরুম। সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার অফিসটা একটা মিনি সচিবালয়ের মতো চলে। সরকার বাজেট দেবে, তার ভুল ধরতে বিশাল গবেষণা দরকার। এই কাজগুলো করতে ডাক্তার শফিক তার সরকারি পিএস এপিএস আর গবেষকদের কাজে লাগাতে পারবেন। এই জনবল দিয়ে জামাত নীতিমালা, বিকল্প প্রস্তাব সবকিছু তৈরি করবে। মানে এসব সুবিধা তাদের গঠনমূলক রাজনীতি করতেই সাহায্য করবে। নাহিদের বিষয়টা একটু আলাদা, বরং আরও চমকপ্রদ। একজন ছাত্র প্রতিনিধি যখন প্রতিমন্ত্রী বা মন্ত্রীর মর্যাদা পান তখন প্রশাসনে তার প্রভাব পুরোপুরি বদলে যায়। সংসদীয় কমিটিতে নাহিদ যখন বসবেন তখন সচিব বা আমলারা তাকে স্যার বলে সম্বোধন করবেন, তার প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন। জুলাই বিপ্লবের সময় যারা রাস্তায় স্লোগান দিয়েছে এখন তারা প্রশাসনের টেবিলে বসে সিদ্ধান্ত নেবে। নাহিদের পতাকাবাহী গাড়ি শুধু একটা বাহন না, এটা তরুণদের জন্য বার্তা। রাষ্ট্র চালানোর দায়িত্বে এখন ছাত্ররাও আছে, শুধু দর্শক না, সত্যি চালক। এই প্রোটোকলের শক্তি দিয়ে নাহিদ ইসলাম শিক্ষা মন্ত্রণালয় বা যুবগৃহের মন্ত্রণালয়ে দুর্নীতি বা অনিয়ম নিয়ে সরাসরি প্রশ্ন তুলতে পারবেন, যেটা অনেক এমপিও পারেন না। তাই এসব প্রোটোকল কোনো উপহার না, বরং তাদের কাজের হাতিয়ার। গাড়ি, বাড়ি, পতাকা এসব বিলাসিতা নয়, বরং যাতে বিরোধী দলের দায়িত্ব ঠিকভাবে পালন করা যায় সেই জন্যই দেওয়া। এখন দেখার বিষয় ডাক্তার শফিকুর রহমান আর নাহিদ ইসলাম এই সুবিধা নিয়ে সংসদে জনগণের কথা কতটা জোরালোভাবে তুলতে পারেন। মিন্টোর বাড়িতে বসে তারা কি সরকারের ভুল ধরবেন নাকি আপোষ করবেন? আর নাহিদ ইসলামের মতো কেউ যখন পতাকাবাহী গাড়িতে চড়ে তখন সেটা জুলাই বিপ্লবের শহীদদের প্রতি রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মান। নির্বাচনের ফলাফল যখন সামনে এলো প্রথমে মনে হতে পারে সব কেমন যেন পরিষ্কার পরিচ্ছন্ন। বিএনপি জোট বিশাল জয় পেয়েছে, একেবারে ল্যান্ডস্লাইড। ৩০০ আসনের মধ্যে ২১২টা আসন তাদের, আর জামায়াতের জোট পেয়েছে মাত্র ৭৭টা। সংখ্যার হিসেবে দেখলে মনে হয় আগামী ৫ বছর বিএনপির একচ্ছত্র আধিপত্য চলবে। কিন্তু সত্যি কি এতটা সোজা? এই জয়ের পেছনে কি লুকিয়ে আছে অন্য কোনো গল্প? একটু খুঁটিয়ে দেখলে বুঝবেন সংখ্যার চমকের আড়ালে অন্য এক বাস্তবতা। আসন সংখ্যা বাদ দিয়ে ভোটের শতাংশের দিকে তাকান। নির্বাচন কমিশনের হিসেব বলছে বিএনপি জোট পেয়েছে ৪৬.৬% ভোট, জামায়াত জোট পেয়েছে ৪৩.৯%। দুই দলের ব্যবধান কত? মাত্র ২.৭%। তাহলে প্রশ্ন, সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।